ক্রমশই উত্তপ্ত হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ অবস্থা। আক্রমণ পাল্টা আক্রমণে বৃদ্ধি পাচ্ছে হতাহতের সংখ্যা, বিধ্বস্ত হচ্ছে নানা সামরিক ও বেসামরিক স্থাপনা। এরই মধ্যে ইরান থেকে বার্তা এসেছে তারা যে কোনো সময় জাতিসংঘ পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসতে চলেছে। এজন্য একটি আইন যে কোনো মুহূর্তে ইরানি পার্লামেন্টে উপস্থাপন করা হবে বলেও নিশ্চিত করেছে একটি সূত্র। অন্যদিকে কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলন থেকে ঘোষণা আসে, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। সম্মেলন শেষে দেশে ফিরেই এক পোস্টে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ নয়, তার থেকেও বড় কিছু ঘটতে চলেছে। ট্রাম্পের এই বক্তব্যে মধ্যপ্রাচ্যে গুঞ্জন ভারী হয়। তবে কি ইরানে হামলা চালাবে আমেরিকা? এরপরই মধ্যপ্রাচ্যের সেনা ও সামরিক সরঞ্জাম বৃদ্ধি করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প তার একটি পোস্টের মাধ্যমে ইরানের জনগণকে তেহরান ছাড়ার নির্দেশ দেয়। এর কিছুক্ষণ পরেই তেহরানে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ট্রাম্পের এই বক্তব্যের এক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আমরা কারা, আমাদের সম্পর্কে জানতে কারবালার ইতিহাস পড়ুন। এদিকে নিজের এক বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু বলেন, যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয় তাহলে এই যুদ্ধ অচিরেই বন্ধ হয়ে যাবে। এই যুদ্ধে ইসরায়েল তার মিত্র রাষ্ট্রদের পাশে পেলেও ইরান সেইভাবে কোনো মুসলিম রাষ্ট্রকে এখনও পাশে পায়নি। সবাই বিবৃতি দিয়ে নিজেদের দায় সেরেছেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।